বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখো একটু সকাল সকালে উঠেছি, কদিন একটু বেলায় হয়ে যাচ্ছিলো। আজকে 5টার সময় উঠে পড়েছি, এখন বাজে 5টা। ঘুম থেকে উঠে দেখো ঘরের দুয়ারটা খুলে বাসি দুয়ারে জল দিয়ে দিলাম, চোখ মুখটাতেও একটু জল দিয়ে নিলাম। দিয়ে দেখো বাসন কটা বাইরে বার করে নিয়ে তারপরে বাসন কটা মাজতে বসলাম। আজকে একটু সকাল সকাল উঠেছি, কারণ আছে আমার বড় জায়ের মেয়েকে আজকে দেখতে আসবে সকালবেলা, যার জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। যে ওখানে থাকার জন্য বলেছে, সেই কারণে একটু সকাল সকাল উঠে সব কাজ কটা গোছ করে নিচ্ছি। দিয়ে দেখো বাসন কটা ধুয়ে চলে এলাম এই ঘরে। আজকে তোমার দাদাভাই ওঠেনি, মুরগি আনতে যায়নি, শরীরটা খুব খারাপ, শুয়ে আছে। তাই ওই ঘরে সব কাজ না করে চলে আসলাম ছেলের ঘরে। এই ঘরটা তো একটু পরিষ্কার করতে হবে। দেখো খাটের আলনায় কটা জামা কাপড় মেলা ছিল, সেই কটাই তুলে নিয়ে গোছ করে ধুয়ে দিচ্ছি। আলনায় ভাঁজ করে দেবো, সব কাঁচা হয়েছিল, শুকোয়নি বলে সব মেলা ছিল। ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তাই ভাবলাম আগে এই ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে ওই ঘরগুলো করে নেব। দেখো জামা কাপড় কটাই দেখো ভাঁজ করা হয়ে গিয়েছে। আর এই দেখো এখানে যে প্যান্টগুলো টাঙানো আছে না, অনেক কদিন ধরে ছেলেটা পরতে চায় না, জানো তো, ভালো ভালো প্যান্ট পরে না। তাই একটু বার করে নিয়ে ওই বাইরে রেখে দেবো, পরবে না যেহেতু, ফেলে দিতে হবে, আর কি হবে বলো। দিয়ে দেখো এই প্যান্টটা একটু ভালো আছে, এটাই রেখে দিলাম। সব কটাই নতুন প্যান্ট, দু একবার পরেছে আর পরেনি। দুই প্যান্ট কটা বাইরে বার করে দিলাম। দিয়ে দেখো শোকেসটা আলমারিটা মুছে নেব। বিছানাটাও একবারে গুছিয়ে নিতাম, কিন্তু ছেলে এখনও ঘুমোচ্ছে, যার জন্য ওঠেনি। তাই আমি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়ে যাব, দিয়ে তারপরে ওই ঘরগুলো করব। তাই দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে ওই ঘরটা পরিষ্কার করে চলে এলাম, চা করে দিলাম। তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গিয়েছে, আমি দাঁতটা মেজে মুখ ধুয়ে এসে দেখো আমার চা নিয়ে বসে পড়লাম, চা আর মুড়ি। দেখো 1 গ্লাস জল ঢেলে নিলাম, আর আগে বাসি মুখে জলটা খেয়ে নিলাম। বাসি মুখে বলতে বাসি পেটে জলটা খেলাম, দিয়ে এবার চা মুড়িটা খাবো। দিয়ে তারপরে এখনও কাজ আছে, কোনো বাদ বাকি কাজগুলো করবো আস্তে আস্তে। দিয়ে দেখো আবারও শুয়ে পড়েছে। দিয়ে কী করবো, কতক্ষণ আর বিছানাটাকে ফেলে রাখবো বলো, যার জন্য বিছানাটা গুছিয়ে নিতে চলে আসলাম। ও শুয়ে আছে পাশে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল কাজ কটা না সারলে লোকগুলো মানে আত্মীয় স্বজন সব চলে আসবে, ধরো এঘর ওঘর তো ঢুকবে বসবে, যার জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ও শুয়ে আছে পাশে, শুয়ে থাক। মশারিটাকে তুলে নিয়ে দেখো ওই বালিশগুলো গোছ করে রেখে দেবো, দিয়ে ও যখন উঠবে পরে আবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে। দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে উনুনের ছাইটা ফেলে নিলাম, দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে উনুনটাকে নিকিয়ে নেব। উনুনটাকে নিকাচ্ছি না, কারণ হলো গরম উনুন থাকছে না, তখন না ওর উপরে কাঠ চাপিয়ে দিচ্ছি, কাঠগুলো শুকিয়ে যাওয়ার জন্য, নাহলে বর্ষা সব ভিজে যাচ্ছে। আর যেখানে কাঠ থাকছে না, জলের ছাটে ভিজে যাচ্ছে, উনুন ধরাতে খুব হচ্ছে, যার জন্য উনুন রান্নার পরে না ওই কাঠগুলো দিয়ে রাখলে শুকিয়ে যায়, এবং মানে তাড়াতাড়ি উনুনটা ধরানো হয়ে যায়। যাই হোক, দেখো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে উনুনটাকে এবারে গোবর মাটি দিয়ে একটু নিকিয়ে নিলাম, দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। জানো তো আজকে সোমবার, তোমাদেরকে বলা হয়নি, আজ সোমবার। দিয়ে আর পুজো দিতে যাইনি, বাড়ির ঠাকুরের, বাড়িতে শিব ঠাকুর আছে, সেই ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছি। দিয়ে দেখো এখন চান করে মাথাটা এড়ে সিঁদুরটা পরে নেব, দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব, দিয়ে ঠাকুরটাকে পুজো করব। দেখো তোমাদের দাদাভাই কটা চুড়ি নিয়ে এসে দিয়েছিল, সেই স্বামীর মঙ্গলের জন্যে চুড়ি পরে নিচ্ছি, কাচের চুড়ি, তৃতীয় সোমবার। সবাই প্রথম দিকেই পরেছিল, কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল না চুড়ি। আর আমার হাতের চুড়ি না আমার মাপের, যার জন্য বেশি পায়ও নেই। এই 6 গাছা নিয়ে এসে 3 গাছ করে 2 হাতে পরে নিয়েছি। দিয়ে দেখো চলে আসলাম ঘরের ঠাকুরটাকে পুজো দিতে। ঘরেও শিব ঠাকুর আছে, সেখানে পুজো দিয়ে নিলাম, দিয়ে পুজো দিয়ে চলে আসলাম এই ঘরে।
একটু জল চেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নেবো, দিয়ে তারপরে ভাতটা চাপাবো। এখন বাজে 8:30। ভাতটা করে নেবো, মানে ভাতটা করে নেবো, সেদ্ধ ভাত করে নেবো, তারপরে ওদের ঘরে যাব, দিয়ে বেলায় আবার তরকারি রান্না করব দুপুরে খাওয়ার জন্যে। দেখো চালটা নিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, দিয়ে আবার চলে আসলাম এই ঘরে। ছেলে যেহেতু শুয়েছিল বিছানাটাকে গুছাতে পারিনি, তাই দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে নিয়ে দেখো আবার চলে এলাম রান্নাঘরে ভাতটা হয়ে গিয়েছে বলে তাই ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে না তাতে ওরা লোকজন চলে এসেছিলো, দিয়ে চলে গেছিলাম ওদের ঘরে। দিয়ে ওদের ঘরে যাওয়ার পরে ওরা অনেকক্ষণ ছিল, প্রায় 2-3 ঘন্টা ছিল। এখন বাজে জানো তো 1:30। তাড়াহুড়ো করে দেখো চলে এসেছি, দিয়ে তরকারিটা চাপাচ্ছি, ওরা এখন চলে গেছে। দিয়ে দেখো কটা আগের দিন জানো তো তোমরা খাসি কেটেছিল, সেই ভুঁড়িটা ছিল ফ্রিজে রাখা ছিল, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। দিয়ে সেটাই একটু কুটে নিলাম, নিয়ে দেখো বসিয়ে দিলাম, কষিয়ে নিয়ে আর কটা চর্বি ছিল, পরে চর্বি কটা দিয়ে একটু কষিয়ে জলটা দিয়ে নেবো। তাড়াহুড়ো করে রান্না করছি, অন্য কোনো তরকারি রান্না করিনি বা ভাজাভুজিও করিনি, এই একটাই তরকারি, কারণ বেলা হয়ে গিয়েছে, 1:30টার সময় বসেছি। দেখো প্রায় এখন 2:30 বাজে, দিয়ে খাওয়া দাওয়া করছি। 3 জনাই বসেছি, ছেলে বসে পড়েছে, আমরা এখনও পাতে নিয়ে নেবো, এই একটাই তরকারি ভাত। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে বাসন কটা নিয়ে বসে পড়েছি ধুতে, তার আগে ধোয়া হয়নি, বেলা হয়ে গিয়েছিলো বলে ওদের চান হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করবো বলে। দিয়ে দেখো বাসন কটা মাজবো, দিয়ে তারপরে আবার দোকানের মাল তৈরি করব, দোকানে যাব। এরই মধ্যে আলু সেদ্ধ করা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে বাসন কটা মাজছি, তাতে আলু সেদ্ধটা হয়ে গেছে। দিয়ে দেখো মাজাও হয়ে গিয়েছে, দেবার ধুয়ে নেবো। ওই দেখো ওখানে একজনা পাশের বাড়ি একজনা গাছ কাটছে, আমাদের এখানে দেখা যাচ্ছে, আমাদের এই পায়খানা বাথরুমের পেছনে গাছটা, সেই গাছটা কাটছে। দিয়ে দেখো বাসন কটা ধোয়া হয়ে গেল, দিয়ে এবার ঘরে চলে যাবো, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার দোকানের মাল তৈরি করে নেব। দেখো শুভরাত্রি বন্ধুরা, আবার চলে আসলাম রাত্রেবেলায়। দেখো দোকান থেকে উঠে এসে দেখো রুটি করতে বসে পড়লাম। এখন বাজে 9:30, 9টার সময় উঠে এসেছি, দিয়ে রুটি কটা করে নিচ্ছি। দিয়ে দেখো রুটি করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দিয়ে চলে আসলাম। এটাকে একটু ওষুধ খেয়ে নেবো, দিয়ে ওষুধ খেয়ে জল খেয়ে একটু মাথাটা একটু বেরোনিটা করে নেবো, তারপরে বিছানা করে শুয়ে নেবো। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে আসবো নতুন এক ভিডিও নিয়ে। শুভরাত্রি বন্ধুরা।